যৌথ বাহিনীর হাতে আটকের পর মারা গেছেন যশোরের যুবদল নেতা উজ্জ্বল। নির্যাতনের কারণে মৃত্যু হয়েছে উজ্জ্বলের অভিযোগ করেছেন নিহতের মা, স্ত্রী ও দলীয় নেতাকর্মীরা। পুলিশ বলছে বৃহস্পতিবার যৌথ বাহিনীর হাতে আটক হন তিনি। রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর কারা কর্তৃপক্ষ বলছে শনিবার রাতে কারাগারে অসুস্থ হওয়ার পর তারা উজ্জ্বলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়, কিন্তু নির্যাতনের কথা কেউ স্বীকার করেনি। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক হয় ওয়ালিউর রহমান উজ্জ্বল, সাবেক যুবদল নেতা। সঙ্গে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য সহ গ্রেপ্তার হয় আরও ৩ জন। পরে পৃথক ৩টি মামলা করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়। এরপর রাত 9:30টায় উজ্জ্বলকে পাঠানো হয় আদালত থেকে কারাগারে। কারা কর্তৃপক্ষ জানায়, রাত 10:30টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মামলার নথিপত্রে গণপিটুনির কথা উল্লেখ করা হলেও পরিবারের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পরিবার, স্বজন ও এলাকাবাসীর আরও অভিযোগ, অসুস্থ উজ্জ্বলকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। তাহলে ওর নির্মাণভাবে ওর ভালোভাবে দরজা খুলি দিয়েছে, দিলি ও বেরিয়েছে, সারেকির সাথে কথা বলিছে, বলার পরে ওরা হাত বেঁধিছে, পা বেঁধিছে, গালের ভিতরে লাঠি পুড়িয়ে দিয়েছে, দিয়ে ওর ওই রাত 2:30 ভোর 5টা পর্যন্ত মারিছে। পিছনে কাশি দিয়ে বাঁধিছে, কাশি দিয়ে বাঁধিয়ে এই বাড়ুত বাড়িতে শোয়াই ফেলিছে, তাতে আবার বাড়ুইছে। এরকম মাত্তি সবার ঘরে তালা মেরে রাখিছে, কারোর বেরুতিন। কেশবপুর জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নাপা দিয়ে কোনো চিকিৎসাও করতে যায়নি তারা। নাপা বড়ি ঠড়ি দিয়ে লিখে আবার কেশবপুর থানায় নিয়ে আসলো। এ নিয়ে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জানান, ফ্যাসিস্ট আমলে যে ঘটনা ঘটত এখনও এরকমভাবে মানুষের মৃত্যু হচ্ছে। অপরাধ যাই হোক, যে কোনো অপরাধীরও চিকিৎসা এবং আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে একজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারও প্রচলিত বিচার ব্যবস্থায় তার বিচার হতে হবে। কিন্তু যদি পরিবার, স্বজন কিংবা প্রতিবেশী কিংবা সমাজের কাছে যদি মনে হয় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাহলে তো মানুষের ভরসার জায়গা থাকে না। তবে যশোর পুলিশ বলছে তারা কেবল মামলা নিয়েছে, এর বাইরে তারা কিছুই জানে না। মেডিকেল সার্টিফিকেটে লেখা ছিল পাবলিক অ্যাসাল্ট, গণদোলাই লেখা ছিল, এবং কিছু ঔষধ পত্র মানে সাজেস্ট করা ছিল আর কি, যে ওষুধগুলো সাজেস্ট করছে আরো কিছু বাড়ায় দিয়ে তারপর আমরা পাঠাই দিচ্ছি আমাদের কারা হাসপাতালে। সেনাবাহিনী তো মামলা করে না, মামলা আমরা করি। অভিযানটা কন্ট্যাক্ট করছে ওনারা আমাদের কাছে হ্যান্ড ওভার করলে আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নিয়েছি। এদিকে চিকিৎসকরা বলছেন, প্রাথমিক শ্রোতালে উজ্জ্বল বিশ্বাসের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহত উজ্জ্বল কেশবপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 2024-এর 5ই আগস্টের পর নানা অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। হাসান আহমেদ, 71।